আসসালামু আলাইকুম। সম্প্রতি সাজেদা ফাউন্ডেশন এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে সাজেদা ফাউন্ডেশন এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর। এই আবেদনটি শেষ হবে 22 সেপ্টেম্বর 2024 সালে। এর আগেই কিন্তু আপনাদের এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে। প্রিয় বন্ধুগণ, এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর পদে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি। এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। প্রিয় বন্ধুগণ, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর অফ সায়েন্স, মানে বিএসসি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এছাড়াও এখানে বিভিন্ন বোনাস, ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাবতীয় সুযোগ সুবিধাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, সাজেদা ফাউন্ডেশন এনজিওতে আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মনিটরিং ইভ্যালুয়েশন অফিসার রয়েছে, তারপর প্রোগ্রাম অফিসার এডুকেশন রয়েছে, অফিস সহায়ক রয়েছে। ঠিক আছে, এগুলো পদে কিন্তু এখনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। আপনারা বিডি জবসে প্রবেশ করে আপনাদের যেই পদ ভালো লাগে সেই পদে ইনশাল্লাহ আপনারা আবেদন করে নিতে পারেন। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।